ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল, মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইরা, মাত্র একটা সন্তান, 4 বছর বয়স সন্তানকে জোর করে ভাইরা নিয়ে চলে গেছে। বলল, তুই একা চলে যা। তিনি বললেন, আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম, বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে আমার জায়গায় আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি, তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোনো নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই? আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না, কি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করি, যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব, যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো, তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে, যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতেই মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে
সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্বনবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছে, এক সাথেই তো আছে, আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যে মহান রব্বে করিম, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল সুস্থতার মতো নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ব্যস্ততার ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য নাতিশীতোষ্ণের এই আরামের ঘুম যখন আমরা আস্তে আস্তে বিছানার দিকে যাব, সেটাকে মাইনাস করে কোরআন শোনাকে জরুরি মনে করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে মেহমানদ্বয় তারা অনেক কথা বলেছেন, শেষ ক্লাসে বসেছি, কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? আর কোনো ভয়ও নেই, একজন বলেছেন আর কোনো ভয়ও নেই। কখনো ভয় ছিলও না, ভয় দেখাতে চেয়েছিল কিন্তু ভয় পাই নাই আমরা। কি এই জাতি কি ভয় পাওয়ার জাতি নাকি? ভয় দেখাতে চেয়েছিল কিন্তু ভয়, যদি ভয় পেতাম তাহলে কি এরকম করে লেজ গুটায় দেশ থেকে পালায়া যায়? ভয় পাইনি তো আমরা। সম্মানিত ভাইয়েরা, আমাদের দোরগোড়ায় মাহে রমজান এই তো আর কয়েকটা দিন পরে আসতেছে।
আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না। প্রত্যেক বান্দাই জান্নাতে যাক, এটা আল্লাহর কামনা, যে আমার সবগুলো বান্দা কোথায় যাক? জান্নাতে যাক। কিন্তু বান্দা যদি জাহান্নামে যায়, এটা কি আল্লাহর দোষে না বান্দার দোষে? শিক্ষক জানে যে কোন ছাত্র আমার ফেল করবে আর কোন ছাত্র আমার পাস করবে, কিন্তু কোন শিক্ষক কি চায় যে আমার এই ছাত্রগুলো ফেল করুক? চায় না। শিক্ষকের প্রত্যাশা সব ছাত্রই পাস করুক। শিক্ষক জানেন যে এটা ফেল করবে, এটা কি করবে? ফেল করবে, কিন্তু কিছু করার নাই তো। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য একটা মাস দিয়েছেন। সে মাসের নাম কি? আল্লাহ পাক ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক এই রমজান মাসে জান্নাতের দরজাকে খুলে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কিছু কিছু জান্নাতীকে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে স্পেশালি কিছু দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যেরকম রাইয়ান একটা দরজা আছে, যে রাইয়ান দরজা দিয়ে শুধু রোজাদাররাই শুধু জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রোজা হচ্ছে জুন্নাহ, আস-সাওম ওয়াজ-জুন্নাহ। রোজা হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচায় রোজার মধ্য দিয়ে বান্দাকে জান্নাত দিবেন। আল কুরআনু ওয়াস-সাওম ইউশাফিআন লিল আবদি। কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই মাস সামনে আসছে, আমরা চাইলে এই মাস আমরা পাই? আমরা চাইতো নাকি? আমরা চাইতো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে বসে আছি, লস প্রজেক্টে আছি না লাভের প্রজেক্টে আছি বলেন? হ্যাঁ, এখানে বসলে কোনো লস আছে? কিন্তু যদি আপনি চায়ের দোকানে বসেন, লস কি কইছে? লস। চা খাবেন না আপনি? চা খাওয়া কি লস? টাকাও লাগুক, লস তো না। চার দোকানে বসেন আপনি, কিন্তু চার দোকানে ওয়াজ আছে না গল্প আছে? কার গল্প বলেন? বলেন গল্পটা কি, মানে ভালো কিছু না মন্দ বেশি? মন্দ বেশি। জানো অমুকের ছেলে না অমুকের মেয়ে, তুমি কি জানো? ও একটা মানুষই না। এই যে আলাপচারিতাগুলো হয়, অন্যের যে বদনাম দুর্নামগুলো হয়, এগুলো কি আমল নামায় কি সওয়াব ভারী হয় না গুনাহ ভারী হয়? গুনাহ ভারী হয়ে যায়। পৃথিবীর কোনো জায়গায় এমন বরকত নেই যে বরকতটা এই জায়গায় আছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন সফলতায় আছি, লসে আছি না লাভে আছি? লাভে আছি, এটা মাথায় দিলাম। এই লাভ থেকে আমরা যেন না সরে যাই, মাহফিল শেষ হওয়ার আগেই যেন না দৌড় মারি। এটা সবার কাছে আমি উদাত্ত আহ্বানটা আগেই রেখে দিলাম। এটা কিন্তু কেউ ভাববেন না জনসভা, এটা কোনো জনসভা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আমরা পৃথিবীতে কোনো কাজ করতে গেলে আমরা লস স্বীকার করতে চাই না, যেন আমরা সফল হই। ফেইল হতে চাই না, আমরা সাকসেস হতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু কাজ শিখিয়ে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃষ্ঠায়। আল্লাহ তাআলা ফাইজুন বলেছেন, মুফলিহুন বলেছেন, আফলাহ বলেছেন। বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা বান্দাকে উদ্বুদ্ধ করেছেন, সফলতার দিকগুলো তুলে ধরেছেন। আমি এগুলোকে একটু সব জায়গা থেকে গুছায় নিয়ে এসে আমি একটা লাইনে কয়েকটা পয়েন্ট আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সফল কাকে বলে? যে পিএইচডি ডিগ্রি নিল না, যে প্রেসিডেন্ট হলো না, যে মন্ত্রী হলো না, যে ডিসি হলো না, যে এসপি হলো না, যে প্রিন্সিপাল হলো না। কোন লোকটা সফল হলো? আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম
আল্লাহ তাআলা এক জায়গায় সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ মানে হলো গ্রহরাজি, যা আকাশে থাকে। কে সৃষ্টি করেছেন? ওই গ্রহরাজির মালিক কে? আল্লাহ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন যারা ঈমান এনেছে এবং নেক আমল যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, সেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত। সেখানে 4টা নহর থাকবে জান্নাতের মধ্যে। নাম্বার 1 পানির নহর, নাম্বার 2 হলো মধুর নহর, নাম্বার 3 হলো দুধের নহর, নাম্বার 4 হলো শরাবের নহর। আল্লাহ রাব্বুল আলামিন যে শরাবটা জান্নাতের মধ্যে রাখবেন, এটা খেয়ে লিভার পচবে না, চোখ লাল হবে না, যৌবন নষ্ট হয়ে যাবে না। জান্নাতের শরাব যেটা হবে সেটা পান করলে পরে যুবকের যৌবনটা ডাবল ডাবল, তার যৌবনের শক্তি বেড়ে যাবে। সেই শরাব কি সবাই পান করতে চান? সেই জান্নাতের শরাব কি সবাই পান করতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের শরাবের ভিতরে কোনো মাতাল হওয়ার কোনো সুযোগ নাই। আর দুনিয়ার শরাবে মাতাল আছে না নাই বলেন তো? মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। এক বেচারি মদ খাইছে, দরজার কাছে এসে দরজায় করাঘাত করছে, দরজা খুলো, জোরে জোরে ডাকতেছে। বউ দরজা খুলবে কেমনে? সে তো ভয়ে আছে, রাত 3টার দিকে ও তো খাইছে মদ, একা যাবে কেমনে? ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান চল, তোর বাপ আসছে। সাথে নিয়ে দরজায় দাঁড়াইছে, দরজা খোলা মাত্র লাল টকটকা চোখ। মদ্যপ বউটার দিকে তাকায়া লাল টকটকা চোখে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছে? আচ্ছা। বউ কয়, তোমার কি একটু লজ্জা শরম নাই? ঘুম থেকে উঠেই তুমি আমাকে এরকম করে ডাক দিলা, আমার কি বদনসিব, তোমার কি একটু লজ্জা নাই? পাশে ছেলেটা দাঁড়ায় আছে, যুবক ছেলে, ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। বলবেই তো, সে যে মদ খাইছে। আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন গতকালকে না 1500 বছর আগে? বলেন 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 বলেন। 1500 বছর আগে। আর সেই মদ আমার দেশে আবার হালাল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু জোরে কম, একটু জোরে বলেন। আমরা কি বিজয় আনতে পেরেছি এখনো? ভাবতেছেন বিজয় আসছে, কোনো ভয় নাই? কি একজন বলেছেন কোনো ভয় নাই হুজুর, বহু কাজ আছে। আচ্ছা বলেন তো, সুদের কারবার আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন কোরআনে। আমার দেশে সুদের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জেনাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সেই জেনার লাইসেন্স আমার দেশে আছে না নাই? আচ্ছা, সবই তো আছে, কোনোটাই বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য আইন করে পাশ করতে হবে, আইন করে বন্ধ করতে হবে। এমনি এমনি হবে না। আপনি আজকে এই লাইনে কথা বলেন, কাজ করেন, হয়তো ক্ষণিকের জন্য আজকে আপনাকে জঙ্গি বলে গালি দিচ্ছে না, কিন্তু বিগত 16 বছর আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদ, সন্ত্রাস বিভিন্ন বলে বিভিন্ন গালিগুলো আমাদেরকে শুনতে হয়েছে। হয়তো ক্ষণিকের জন্য হয়তো আমরা শুনছি না, কিন্তু আপনি আবারও সোচ্চার হয়ে সামনে দাঁড়িয়ে যান, আবুল আহাবের আবার দাঁড়ায় যাবে সামনে। আবুল আহাবরা আছে না নাই? আচ্ছা,
সম্মানিত ভাইয়েরা, সফল যদি হতে চাই, আগে সবার আগে বড় পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। কি আনতে হবে বলেন? ইমানটা ভালো করে আনতে হবে এবং সাথে নেক আমল থাকতে হবে। ইমান এবং নেক আমল এটা হচ্ছে সবচাইতে 1 নম্বর বড় পুঁজি, এটা মূল পুঁজি। এটা ছাড়া একটা বান্দার 0% কোনো দাম নাই। এটা 1 নম্বর। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কথা বলেছেন। 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে বলবো। নাম্বার 1 বলে দিলাম, ইমান আনতে হবে, নেক আমল করতে হবে। ইমানটা আনা কিন্তু সহজ, ইমানটা টিকে রাখা কঠিন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন ঈমান আনবে এবং টিকে থাকবে যারা, তাদেরকে রাসূল জান্নাতের সংবাদ দিয়ে দেন। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কিন্তু সহজ নয়। এই 16 বছরে বহু নামাজি ওই দলে যোগ দিছিল। ঠিক আছে না? দলীয় পদ ধরে রেখেছে, ব্যবসা বন্ধ হবে। দলীয় পদ গিয়ে দখল করেছিল, আমার সামাজিক মর্যাদা নষ্ট হয়ে যাবে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এরকম ধরনের লোক আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, ঈমানটা আনা যায় কিন্তু ধরে রাখা খুব কঠিন ব্যাপার। আমার ভাইয়েরা, ঈমানটা সাহাবে কেরাম এনেছেন, কিন্তু তাদের ঈমানটা ধরে রাখতে গিয়ে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। কম বেশি আমাদের ইতিহাসগুলো জানা আছে। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমানটা তিনি আনলেন। ঈমান আনার সঙ্গে সঙ্গে হিজরতের অর্ডার হয়ে গেছে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, চলে গেছেন তিনি সাহাবা কেরামকে সঙ্গে করে নিয়ে। একজন সাহাবীর কানে যখন সংবাদ চলে আসছে, তিনি বললেন আমিও থাকবো না, চলো আমার বউ। ছোট্ট একটা সন্তান সাথে নিয়ে রওনা দিয়েছেন, সপরিবারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে শ্বশুর পক্ষের লোক এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে গেল। বলল মেয়েকে তোমার হাতে দেব না, কারণ মেয়েটা আমাদের, মদিনায় যেতে দেব না। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে জোর করে নিয়ে চলে গেছে। নিজের আপন ভাইয়েরা, মাত্র একটা সন্তান, 4 বছর বয়স, সন্তানকে জোর করে ভাইয়েরা নিয়ে চলে গেছে। বলল তুই একা চলে যা। তিনি বললেন আমার কাছ থেকে বউটা তোমরা নিয়ে নিলা, সন্তানটা নিয়ে নিয়েছ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু মৃত্যু, মরে যাব, মৃত্যুর মুখোমুখি হব, কিন্তু ঈমান আমি কখনো হারাতে পারবো না। চললাম। বউ নিয়ে গেছো নাও, সন্তান নিয়েছো নাও, সম্পদ নিয়েছো নাও, চলে গেলাম। চলে গেছেন মদিনায় একাকী। বউটাকে তারা বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছি। ছোট্ট বাচ্চাটাকে ভাই নিয়ে চলে গেছে, ভাইয়েরা নিয়ে চলে গেছে। এই দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল, খুব হৃদয় বিদারক এই সাহাবীদের এই স্বামী স্ত্রীর জীবনটা। উম্মে সালমা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সংসার খুব বরকতময় ছিল, তাদের মধ্যে খুব বরকতের সম্পর্ক ছিল। একদিন উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? সত্যি করে বলেন তো আমার স্বামী, আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আপনি যদি বউহারা হয়ে যান, আপনি কি বিয়ে করবেন নাকি? মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, বউ আমার এমন করে হঠাৎ প্রশ্ন কেন করছো, তোমার কি মনে হয় বলো? কেন আমি আপনাকে তা বলতে বলিনি, মেহেরবানি করে আপনি বলুন তো, আপনি আমার মরণ যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি অন্য কোনো নারীকে
আমার জায়গা আনবেন কিনা, বিয়ে করবেন কিনা? আবু সালমা বলছেন, তুমি কি মনে করো, তোমার পছন্দটা কি? তুমি তোমার পছন্দ হবে আমার পছন্দ? উম্মে সালমা বলছেন, আমার স্বামী আমি আপনাকে দারুণ পছন্দ করি। আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আপনি কোনো নারীকে আমার জায়গায় নিয়ে আসবেন না, বিয়ে করতে পারবেন না। মেয়েদের মধ্যে এই নেচারটা মনে হয় নাই। আসতে কয়, এই বুড়া চাচারা আছে না, বুড়ি কয় না, কয় কি বলে, কালকে বলছে না কি কইছে? উম্মে সালমার এই কথা শুনে আবু সালমা বলছে, আমার স্ত্রী উম্মে সালমা, আমি তোমাকে দারুণ লাইক করি, খুব পছন্দ করি। যাও, তোমার পছন্দে আমার পছন্দ। এই জাগতিক জীবনে যদি আমি আমার স্ত্রীকে যদি হারিয়ে ফেলি, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, আমি যদি বউহারা হয়ে যাই, আমি এমন করি বাকি জীবন কাটায় দেব। যাও, আমি আর দ্বিতীয় বিবাহ জীবনে করব না। কিন্তু উল্টা যদি হয়ে যায়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, এই ক্ষেত্রে কি হবে? আমি তোমার মতো এমন দোয়া করব না, আমি বরঞ্চ তোমার মতো তোমার উল্টা দোয়া করে বলবো, আল্লাহ, আমার যদি মরণটা আমার বইয়ের আগে হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার চাইতে উত্তম স্বামী তুমি আমার বইয়ের জন্য জুটাইয়া দিবা। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, কারণ এটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? শ্রেষ্ঠ দোয়া। উম্মে সালমা স্বামীকে পাওয়ার জন্য মক্কা থেকে রওনা দিয়েছেন। মদিনা পর্যন্ত 1 বছর পর মক্কা থেকে লুকায়া চড়ে সবার চক্ষু আড়াল করে সন্তানকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পর নামাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেল? আজকে রাত্রিতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে গেছে যে রাত্রে তিনি মদিনা পৌঁছেছেন, সেই রাত্রি আবু সালমার ইন্তেকাল হয়ে গেল। নবীজি জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পর আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে, উপস্থিত সাহাবে কেরামকে নিয়ে কথা বলছিলেন। হঠাৎ করে একজন সাহাবী বলছেন, হুজুর, যেই আবু সালমার জানাজা পড়ায়া দিলাম, যে সে আবু সালমার স্ত্রী আজকে রাত্রিতেই মদিনা পৌঁছে গেছে সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন, চক্ষুটা অশ্রুপূর্ণ হয়ে গেল। হারে, সন্তান দেখতে পেল না, বউটাও দেখতে পেল না, কেমন হয়ে গেল। রাসূল তাদের জন্য দোয়া করলেন এবং বললেন, তাদেরকে আমার সামনে হাজির করো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের লিডার। এই সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব বিশ্বনবীর কাঁধে পড়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে উম্মে সালমাকে লক্ষ্য করে বলেন, উম্মে সালমা, তুমিও চিন্তা করো না, আমার অনেক আমলওয়ালা সাহাবী আছেন, আমার অনেক প্রিয় সাহাবী আছেন, এর মধ্যে যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার মনে হয় আমার স্বামীর চাইতে উত্তম স্বামী দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। আমার নবীজি চুপ মেরে গেলেন, কিচ্ছু বললেন না। আমার নবীকে ইঙ্গিত দিয়ে জানানো হলো, তার কাছে সংবাদ পৌঁছে গেল, হে রাসূল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, এই জাগতিক জীবনে উম্মে সালমার জন্য উপযুক্ত কোনো পুরুষ নাই, একমাত্র আপনি তাকে বিয়ে করে নিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে কার? বলেন। স্বামীর। কি এটা? আচ্ছা, দেখা যাক। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কি কইল? ফজর পর্যন্ত? এটা কি জানাজা সহ নাকি? খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
কি ত্যাগ তাদের ঈমানটাকে ধরে রাখার জন্য। সব লক্ষ্য শুধু একটাই, আমাকে সফল হতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। সবাই কি জান্নাতে যেতে চান না? একা একা যাবেন না পরিবার নিয়ে যাবেন? বউকে নামাজের কথা বলেন? মনে তো হয় না, খালি তো বিড়ি খাই আমরা। হ্যাঁ, এই জাতি কি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই দেখেন, দেখছেন? এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি তো বেশি খায়। ভাত এক বেলা না খেলেও বিড়ি খাওয়া মিস নাই। কি আমি কি ভুল বলতেছি? সারাদিন ঠিক থাকে, রোজাও থাকে, শেষ রাতে সাহেরি খুঁটছে, কোনো সমস্যা নাই, দুপুরে কোনো সমস্যা, সন্ধ্যা ইফতারটা করার পরই চলে গেছে দোকানদারের সামনে, গিয়ে বলতেছে ভাই তাড়াতাড়ি দাও। কি বুঝতেছেন কি? একটা টান দিয়ে বলে সারাদিন খাই নাই, ওটা সহ কাজা তুলি, একসাথে তিনটা মারে। কয়টা মারে? তিনটা মারে। এটা কেমন হলো বলেন? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, যে রোজা আপনাকে